হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। দেখো, টার্গেট ক্লাস সিবিএস সিরিজের আজকের যে ক্লাস, সেখানে আমরা চক্রবৃদ্ধি সুদের লাস্ট মিনিট সাজেশন, আজকে আমরা অনেকগুলোই ভিডিও দিয়েছি, এখন দিচ্ছি চক্রবৃদ্ধি সুদ লাস্ট মিনিট সাজেশন। ওকে, 10টা থেকে 12টা অঙ্ক আছে, তো সেগুলোই আমরা করবো। চলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন কি আছে। বলছে কোন একটি টাকা 1 মিনিট, কোন টাকা 3 বছরে যদি 8 গুণ হয়, ওই টাকা কত বছরে 16 গুণ হবে? 3 বছরে 8 গুণ। দেখো, কোনো একটা টাকা 3 বছরে 8 গুণ হচ্ছে। মনে করো পি টাকা আমাদের প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট হয়েছে কত? তাহলে পি টাকা যদি নিই, সেটা বেড়ে হয়ে গেছে কত? 8 পি। কত বছরে? 3 বছরে। ওকে, 3 বছরে। তাহলে বলেছে 16 গুণ হতে হবে। তাহলে 16 গুণ হওয়ার জন্য কত হতে হবে? 8 গুণ ছিল। তাহলে 16 গুণ হতে গেলে আবার 2 গুণ হতে হবে, তাই না? তবেই তো 16 গুণ হবে। 8 পি থেকে 16 গুণ হতে গেলে কত গুণ হবে? আরো 2 গুণ হতে হবে। মনে রাখতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্টে প্রত্যেকটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর, অর্থাৎ প্রথমবার 2 গুণ হলে পরের বছরও 2 গুণ হবে, তারপরের বছরও 2 গুণ হবে যদি সুদের পরিমাণ একই থাকে। এক বছরে 3 গুণ হলে তারপরের বছরও 3 গুণ হবে, এরকম ব্যাপার। তাহলে দেখতে পাচ্ছি, তো 8 থেকে 16 হতে গেলে 2 গুণ হতে হয়েছে। তাহলে আমি দেখবো এই 2 গুণ 2 গুণ করে আগে কবার হয়েছে। তাহলে পি থেকে 8 পি হতে গেলে 3 বার 2 গুণ হতে হয়। 3 বার 2 গুণ, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ। তাহলে প্রত্যেকবার 2 গুণ, এই 3 বার 2 গুণ হয়েছে কত বছর? 3 বছরে। তাহলে প্রত্যেকবার 2 গুণ হচ্ছে কত বছরে? 1 বছরে। তারপরে আবার 2 গুণ হয়েছে 1 বছরে। তারপরে আবার 2 গুণ হয়েছে 1 বছরে। তাহলে আবার এখানে 2 গুণ হয়েছে মোট কত বছরে? 1 বছর। তাহলে মোট কত বছরে 16 গুণ হলো? তাহলে 1 বছরে 2 গুণ, তারপর আবার 2 গুণে 4 গুণ হলো 2 বছরে, তারপর 4 দুগুণে 8 গুণ হলো 3 বছরে, 8 দুগুণে 16 গুণ হলো 4 বছর। তাহলে মোট 4টে বছর কিন্তু সময় লাগছে আমাদের। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটা কি দেওয়া আছে। কত টাকা 2 বছরে সরল এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা এত টাকা? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ মনে রাখতে হবে, কোনো একটা টাকার সরল সুদ প্রত্যেকবার সেম থাকে, চক্রবৃদ্ধি সুদটা কি হয়ে যায়? বেড়ে যায়। কেন? কারণ চক্রবৃদ্ধি সুদ কিন্তু সুদের ওপরেও সুদ এবং আসলের ওপরেও সুদ, তাই না? তাহলে দেখো, 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কত টাকা? 2100 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ 2000 টাকা। তার মানে আমি বলতে পারি, সরল সুদ যদি হয়, তাহলে প্রথম বছর এবং দ্বিতীয় বছরে সরল সুদের পরিমাণটা কিন্তু একই, 2000 টাকা টোটাল। তাহলে প্রত্যেক বছর 1000 টাকা 1000 টাকা, হ্যাঁ কি না? তাহলে প্রিন্সিপালের কোনো একটা রেটে 1000 টাকা প্রথমবারে পেয়েছে, তারপরের বড় 1000 টাকা পেয়েছে। এইটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? কম্পাউন্ড ইন্টারেস্টে এই দুটো তো পাবোই, প্লাস প্রথম বছরের সুদটাও পাবো। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছি টোটাল 2100 টাকা, তার মানে 2000 টাকার পরে এক্সট্রা কত টাকা পেয়েছি? 100 টাকা পেয়েছি। তাহলে এই এক্সট্রা 100 টাকাটা কেন পেলাম? এই এক্সট্রা 100 টাকাটা কেন পেলাম? কারণ সেটা প্রথম বছরের সুদের জন্য। তাহলে এই 100 টাকাটা 1000 টাকা প্রথম বছরে যে সরল সুদ ছিল তার উপর পড়েছে, তাই না? তাহলে এই 1000 টাকার কত পার্সেন্ট হলো 100 টাকা? 10%। তাহলে আমাদের প্রিন্সিপাল কত? যার 10% 1000 টাকা, তাহলে প্রিন্সিপাল কত হবে? 10,000 টাকা। ঠিক আছে, এগুলো আমরা ট্রিক্স এর সাহায্যে করাচ্ছি, তোমরা চাইলে সূত্র ধরেও করতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে সূত্র ধরেও করতে পারো। ঠিক আছে, সূত্র ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আমি কি বলছি ভালো করে বোঝো। টোটাল 2100 টাকা সুদ পেয়েছি, 2100 টাকা সুদ পেয়েছি চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2000 টাকা সরল সুদ, এক্সট্রা কত টাকা পেয়েছি? 100 টাকা। তাহলে 100 টাকাটা কেন পাচ্ছি? প্রথম বছরের সুদের উপর। তাহলে প্রথম বছরে কত টাকা? 2 বছরে যদি 2000 টাকা সরল সুদ পাই, প্রথম বছরের সরল সুদ কত? 1000 টাকা। তাহলে 1000 টাকায় পেয়েছি 100 টাকা। তাহলে কত পার্সেন্ট? 10%। তাহলে প্রিন্সিপাল কত? যা 10% 1000 টাকা। ওকে, কত? 10,000 টাকা, তার 10%ই 1000। চলো পরেরটা। কোনো একটা টাকা মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছর এবং 4 বছরে সুদে আসলে 2400 এবং 2520 হয়ে গেছে। তাহলে কোনো একটা টাকা বেড়ে 3 বছরে কত টাকা হয়ে গেছে? 2400 টাকা। 4 বছরে মানে আরো 1 বছর যদি টাইম দিতাম, সেটা কত হয়েছে? 2520 টাকা। ওকে, 3 বছরে এটা হয়েছে, আবার 1 বছরে এটা হয়েছে। 1 বছরে অ্যাকচুয়ালি নয়, এখান থেকে এটা 4 বছরে, 4 বছরেই হচ্ছে, কিন্তু এখান থেকে এটা 1 বছরে। তাহলে মনে রাখবে, এটা কি সুদে আসল? কম্পাউন্ড ইন্টারেস্ট কার ওপর পড়ে? সুদের ওপরেও পড়ে, আসলের ওপরেও পড়ে, অর্থাৎ অ্যাকচুয়ালি সুদে আসলের ওপরেই পড়ে। তাহলে অ্যাকচুয়ালি আমি দেখবো কতটা টাকা বেড়েছে 1 বছরে। 1 বছরে মোট 120 টাকা বেড়েছে। তাহলে এই 100 টাকা 120 টাকা সুদটা কার ওপরে পড়েছে? এই যে এখানের মধ্যে সুদ এবং আসল দুটোই আছে,
তাহলে সুদে আসলে 3 বছর পরে যেটা হয়েছে তার উপরেই পড়েছে, তাই না? তাহলে এই যে 120 টাকা সুদটা সেটা 2400 টাকার উপরেই পড়েছে। 2400 টাকায় 120 টাকা সুদ পেলে 100 টাকায় কত টাকা সুদ পাবো? উত্তর হয়ে যাচ্ছে কাটাকাটি করে 5%, 5 24 120। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। আশা করি বোঝাতে পারলাম। তারপরটা কি বলেছে? 5% হারে কোনো আসলের 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? ব্যাস, দারুণ কোশ্চেন। 5% হারে 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? এটা কিভাবে করব? খুব ইজিলি করা যায়। মনে রাখবে, যদি আমাদের প্রিন্সিপাল বলি 100 টাকা, বা প্রিন্সিপালটা ধরার দরকার নেই, চক্রবৃদ্ধি সুদ প্রত্যেকবারে সেম হয়, সেম না, সরল সুদ প্রত্যেকবার সেম হয়। তাহলে প্রথম বছর যদি 5% পাই, 2 বছরে মোট কত টাকা পাবো? 10% পাবো। আর চক্রবৃদ্ধি সুদ কত পাবো? চক্রবৃদ্ধি সুদ কত পাবো? মনে রাখবে 5% করে দুবার যদি পাই, প্রথমে 5% বাড়বে, আবার 5% বাড়বে, অর্থাৎ 5-এর সাকসেসিভ দুবার। তাহলে যে কোনো জিনিসের সাকসেসিভ করতে গেলে 5 + 5 প্লাস 5 গুণিত 5/100 এটা করতে হয়, পার্সেন্টেজের ক্লাসে আমি বলেছি, তাই না? তাহলে কত হচ্ছে? 10.25%। তাহলে সরল সুদ যদি 10% হয়, চক্রবৃদ্ধি সুদ 10.25%। তাহলে এইটাকে আমরা সলিউশন করে নেবো, একটা 10, একটা 10.25, পার্সেন্টেজ গুলো উঠে গেল, দশমিক তুলে দিলে এখানে আবার একটা 100 হয়ে যাবে, তাই না? 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, 205। এখানে করলে কত হচ্ছে? 200:205। 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে কত হবে? 40:41। এটাই হচ্ছে উত্তর। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট পরের কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% সুদের হারে 3300 টাকায় কত বছরে চক্রবৃদ্ধি সুদ 3999 হবে? খুব ভালো কোশ্চেন। দেখো, বার্ষিক 6% সুদ, মনে করে দেখো 6 মাস অন্তর সুদ দিলে বছরে যদি 6 টাকা সুদ পাই, তাহলে 3% করে সুদ পাবো 6 মাসে। সবসময় বার্ষিক যদি বলে 6 মাসে কত হবে? তার অর্ধেক, হ্যাঁ কি না? তাহলে 6 মাস হচ্ছে 3% করে সুদ, তাহলে 3% করে সুদ পাচ্ছি। কতবারে? 300 টাকা থেকে পাবো কত টাকা? 3000 টাকা থেকে, 3300 টাকা থেকে আমি সুদ পাচ্ছি কত টাকা? 3300 টাকায় আমার টাকাটা হয়ে গেছে এত টাকা। তাহলে এটাকে যত পারবো ছোট করে নেবো। 3 দিয়ে কাটলে 1100 থেকে পাচ্ছি আমি 1133। ওকে, এরপরে আবার 11 দিয়ে কাটলাম, 100 থেকে পেয়ে যাচ্ছি কত? 11 কে 11, 3 11 দিয়ে 100 থেকে 103। তাহলে 100 থেকে 103 কত বছরে হচ্ছে? দেখো, 100 থেকে এটা কাটাকাটি করলে 100 থেকে 103, অর্থাৎ 3300 টাকা থেকে বেড়ে হচ্ছে কত টাকা? 399 টাকা। তাহলে 3300 টাকা থেকে 399 টাকা হচ্ছে, এটাকে কাটাকাটি করলে 100 থেকে 103 হচ্ছে। তাহলে বলো, প্রত্যেক 6 মাসে কি হয়? 3% বাড়ে। তাহলে প্রত্যেক 6 মাসে 100 টাকা থাকলে 3 টাকা সুদ পেয়ে 103ই তো হয়ে যায়। তাহলে মোট কবার টাইম লেগেছে? কত সময় লাগলো? 100 থেকে 103 ক মাসে হয়? 6 মাসে হয়। তাহলে এই যে টাইমটা, এটা কত বছর? হাফ বছর বা 1 মাসের, এই 6 মাসের জন্য। ঠিক আছে, যদি দেখতাম এখানে এখানে যেটা রেশিও পাচ্ছি সেটা যদি 100 স্কোয়ার ইস্টু 103 স্কোয়ার আছে, তাহলে দেখতাম দুটো 6 মাস লেগেছে, মানে 1 বছর হতো। যদি এখানে অনুপাতটা 100 কিউব ইস্টু 103 কিউব আসতো, তাহলে এটা তিনটে 6 মাস হতো, মানে 1.5 বছর হতো। কিন্তু দেখতে পাচ্ছি 100 থেকে 103, 100 থেকে 103 কত মাসে হয়? 6 মাসে হয়। টাইমটা কিন্তু 6 মাস বা 1.5 বছরই হবে। ওকে, চলো নেক্সট পরেরটা। বলছে কত টাকার 20% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে 48 টাকা। কত টাকার 20% হারে এত টাকা হবে? মনে রাখবে, কোন একটা জিনিসের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্যের হার 2 বছরের জন্য যদি রেট হয় R%, মনে রাখবে R% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, এটা একটা সূত্র আছে। এই পার্থক্যটা হয়ে যাবে সবসময় R²/100%। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এটা সূত্র দিয়ে করে যেতে পারবো যে প্রিন্সিপাল যেটা হবে তার এত পার্সেন্টের ভ্যালু হচ্ছে 48, কিন্তু আমরা এইভাবে করবো না। কিভাবে করবো দেখো, আমরা মনে রাখবো 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে 20% রেটে কত টাকা সুদ পাবো আমরা ডাইরেক্ট? 20% রেটে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছরে 20% রেটে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 20% রেটে। তাহলে 20% করে দুবার, মানে সরল সুদ হয়ে গেল 40%।
আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে 20% করে দুবার, পরপর 20 করে দুবার বাড়ছে, তাহলে সাকসেসিভ 20 + 20 × 20 গুণিত 20/100। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদকে সবসময় সাকসেসিভ করবে 44% যদি করা যায়। তাহলে দেখো একটা 20% রেটে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি আমরা 44%, আর সরল সুদ পাচ্ছি 40%। তাহলে তাদের ডিফারেন্স কত পার্সেন্ট হচ্ছে 4%। এই 4%-এর ভ্যালু দেওয়া 440, 1%-এর ভ্যালু হচ্ছে 12। তাহলে আমাদের প্রিন্সিপাল সবসময় 100%, যেটা ইকুয়াল টু 1200। ব্যাস হয়ে গেল অপশন বি উত্তর। চলো পরেরটা করা যাক। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকার 1.5 বছরে সুদ কত হবে? বেশ খুব ভালো কথা। 6 মাস অন্তর যদি সুদ দেওয়া হয় তাহলে আমাদের 10% বছরে সুদ পাচ্ছি, তাহলে 6 মাসে কত টাকা সুদ পাবো? 5%। একই না, 5% সুদ পাবো। 5% সুদ কবার পাবো? 1.5 বছরে। 1.5 বছরে মানে কবার সুদ পাবো? আমি 3 বার পাবো। তাহলে 1.5 বছরে 3 বার সুদ পাবো আমরা, তাই না? ব্যাস এটা আমরা করে দেবো। অনেক রকম পদ্ধতি আছে, ট্রি মেথড, গোল্ডেন রেশিও, রেশিও মেথড, অনেক কিছুই আছে। আমরা কিভাবে করছি দেখ। তাহলে 5% করে যদি সুদ হয়, আমি যদি রেশিও মেথড করি, 5% মানে কত টাকা? 5%-কে ভাঙলে 5/100, অর্থাৎ 1-এর 20 টাকা, অর্থাৎ 20 টাকায় 1 টাকা সুদ পাবো। অর্থাৎ যদি আমাদের প্রিন্সিপাল 20 টাকা থাকে, সেটা 1 বছরে বা 6 মাসে, 1 বছরে তো নয় 6 মাসে বাড়ছে, 3 বার 6 মাস হবে 1.5 বছর মানে, তো 6 মাসে বেড়ে যাবে কত টাকা? 1 টাকা। 5% মানে কত? 6 মাসে 20 টাকায় 1 টাকা সুদ, মানে 6 টাকা, এই 5 টাকায় সুদ, মানে 100 টাকায় 5 টাকা, মানে 20 টাকায় 1 টাকা সুদ বাড়ছে, 21 টাকা হয়ে যাচ্ছে। এটা 1 বছর, একটা 6 মাসে। তারপরে 6 মাসে আবার 20 থেকে 21, তারপরে 6 মাসে আবার 20 থেকে 21। তাহলে মোট 3টে 6 মাসে বা 1.5 বছরে কত যাচ্ছে? 8,000 টাকা থেকে হয়ে যাচ্ছে 21-এর কিউব মানে 926, 9,261। তাহলে কত টাকা সুদ পাচ্ছি আমি? 1,261 টাকা সুদ পাচ্ছি। অপশন বি। ক্লিয়ার? নেক্সট পরেরটা। রবীন্দ্র চক্রবৃদ্ধি সুদের হারে 10% সুদের হারে 18,000 টাকার 3 বছর শেষে সুদের মূল্য কত? ব্যাস, তাহলে এটাও তাই একই রকম ভাবে করবো। দেখো 10% সুদের হার, 10% মানে কত? 1/10। অনেক রকম পদ্ধতি আছে, আবার বলছি। আমি জাস্ট তোমাদের এখন পরীক্ষার সামনে যেতে একটা পদ্ধতি করে দেখাচ্ছি, সবগুলো একই দিয়ে। 10% সুদ মানে 1/10, 10 টাকায় 1 বছর পরে 11 টাকা পাবো। তাহলে মোট 3 বারে কত হবে? 10 থেকে 11, আবার 10 থেকে 11, তাই না? তাহলে অর্থাৎ 1,000 টাকা থাকলে প্রিন্সিপাল আমি পাবো 1,331 টাকা। কিন্তু 1,000 তো নেই, আছে কত? 18,000। তাহলে কত গুণ আছে? 18 গুণ আছে। তাহলে এখানেও 18 গুণ থাকবে। তাহলে 18-কে 1 দিয়ে গুণ করলে 18-কে 18, 8, তাহলে 1 3 54, 1-এ 55, 5। তাহলে 55 একটা দিয়ে আছে অপশন, এটাই উত্তর হবে। তাহলে 23,558, 958, এটা হবে উত্তর। ঠিক আছে, 8-এর 18 আছে, তাহলে 1 3 54, 55, 5 8, 5 8 একটা দিয়ে রয়েছে, এটাই হবে উত্তর। নেক্সট পয়েন্টটা। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1,000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত? একটু আগেই করছিলাম 18 মাস। 18 মাস মানে 6 মাস করে দিলে কটা 6 মাস? 3টি 6 মাস, বা 3 বার, 3 বার 6 মাস, তাহলে 6 মাস করে করে 3 বার। বছরে যদি 10% হয়, 10% করে 6 মাসে, তাই না? তাহলে 10% করে 3 বার আমরা বার করবো। 10% মানে কত? 1/10। তাহলে 10 থেকে 11, 10 থেকে 11, 10 থেকে 11, অর্থাৎ 1,000 টাকা থাকলে কত টাকা পাবো? 1,331। মোট কত টাকা সুদ পাচ্ছি? 331 টাকা সুদ পাচ্ছি। এটাই উত্তর। এখানে ডাটাগুলো আমি সহজ সহজ ডাটা নিয়েছি। ডাটাগুলো যদি আলাদা থাকে, কোশ্চেন একই ধরনের পড়বে, টাইপটা এক। আমি শুধু ডাটাগুলো আলাদা হতে পারে, ঠিক আছে? টাইপটা একই কিন্তু। বলছে 5,000 টাকার 12% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। বেশ, এটাও আমরা একইভাবে করব। তাহলে দেখো 2 বছরে 12% হারে 2 বছরে সিআই কত পাবো আর এসআই কত পাবো? এসআই কত? 1 বছরে যদি 12% হয়, 2 বছরে 12 দুগুণে 24%। আর সিআই কত? 12% করে দুবার মানে 12 দুটো সাকসেসিভ, 12 + 12 × 12 গুণিত 12/100। তাহলে 12 12 24 প্লাস 144/100 মানে 1.44, তাহলে 25.44। এটা পাচ্ছি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সুদের পার্থক্যটা পার্সেন্টেজে কত? এই দুটো বিয়োগ করে দিলে কত হবে? 1.44%। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 5,000 টাকার 1.44%, এটাই হচ্ছে সুদ। তাহলে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে দাও, দশমিকটা তুলে দাও, এখানে একটা 100 হয়ে যাচ্ছে, 50 দুগুণে 100, 2-কে 144 দিয়ে কাটলে 72। তাহলে 72 রুপিস হচ্ছে অ্যান্সার। আমি তো ফাস্ট করেছি, একটু স্লো করে তোমরা ভিডিওটা দেখতে পারো, যাতে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, নেক্সট পরেরটা।
বলছে যে সময়ে ৮০,০০০ টাকা 10% হারে চক্রবৃদ্ধি সুদে বৃদ্ধি পেয়ে এত হচ্ছে, সেটা কত? টাইমটা বার করতে বলেছে। ব্যাস, তাহলে আমি দেখবো ৮০,০০০ টাকা টোটাল বেড়ে কত হয়েছে। ৮০,০০০ টাকা বেড়ে কত হয়েছে? ৯,২,৬,১,০। তাহলে আমি এটাকে যত পারবো ছোট করবো। দেখতে পাচ্ছি এটা এত থেকে এত হচ্ছে। এই জিনিসটা আর এই জিনিসটাকে দেখে তোমাকে চিনতে হবে, এটা হচ্ছে 20 তার কিউব, এটা কত হচ্ছে 21 তার কিউব, তাই কি না? এটা হচ্ছে 20 তার কিউব, এটা হচ্ছে 21 তার কিউব। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি 8,000 টাকা এটা হয়েছে মানে 20 তার কিউব আর 21 তার কিউব। এবার আমাদের বার্ষিক সুদের হার কত দেওয়া আছে? 10%, কিন্তু এখানে অর্ধবার্ষিকী হিসাবে দেওয়া আছে। তাহলে অর্ধবার্ষিকী মানে সুদের হার হয়ে যায় 5%। 5% মানে একবারে কি হয়? 5% মানে এক বছরে কি হয়? 5% সুদের হারে এক বছরে কি হয়? 5% মানে 1/20, ছোট করলে। তাহলে এক বছরে 20 টাকা থাকলে 21 টাকা হয়ে যায়। তাহলে এখানে 20 থেকে 21 কবার হয়েছে? 3 বার হয়েছে। তাহলে 20 থেকে 21 এক বছরে নয়, সরি, 5% সুদের হারে বলেছে, এটা তো 6 মাসে। তাহলে 6 মাসে কি হয়? 6 মাসে 20 টাকা থেকে 21 টাকা হচ্ছে। এখানে কত হচ্ছে? 20 3 বার, 21 3 বার। তাহলে 20 থেকে 21 কবার আছে এখানে? 20 ইন্টু 21, 20 ইন্টু 21, 20 ইন্টু 21 কবার আছে? 3 বার আছে। তাহলে এখানে মোট কটা 6 মাস লেগেছে? 3টে 6 মাস। 3টে 6 মাস মানে 18 মাস। 18 মাস মানে কত? 1.5 বছর। তাহলে মোট টাইম কত? 1.5 বছর। WBCS মেন্স 2021 মানে রিসেন্ট এক্সামেরই পরীক্ষায় এসেছে অঙ্কটা। যেহেতু অর্ধবার্ষিকী, তাহলে 10% হয়ে যাচ্ছে 5%। এত টাকা থেকে এত টাকা হয়েছে, আমি ক্যালকুলেশন করে দেখে দিলে এটা 20 কিউব থেকে 21 কিউব হচ্ছে। ঠিক আছে, 2961, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে যে 21-এর কিউব হয় বলে, তবে তুমি তাড়াতাড়ি করতে পারবে। আরো অনেক পদ্ধতি আছে, জাস্ট এগুলো আমরা খুব কুইক ক্যালকুলেশন করছি, কুইক সলভ করছি, সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করাচ্ছি। আমার ফাউন্ডেশন ক্লাসে আরো স্লো, অনেক ধীরে ধীরে আমি করিয়ে দিই, যাদের প্রয়োজন হবে জয়েন করতে পারো। আর এই সমস্ত ক্লাসগুলোর পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে। চলো নেক্সট পরেরটা। কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, সুদের হার কত? 3 বছরে সুদে আসলে হয়ে গেছে 27 গুণ, তাহলে বার্ষিক সুদের হার কত? ব্যাস, তাহলে 3 বছরে যদি 27 গুণ হয়, তাহলে দেখো পি টাকা হচ্ছে কত? 27 গুণ। কত বছরে? 3 বছরে। আমি দেখবো বার্ষিক সুদের হার চেয়েছে মানে এক বছরে কত হবে। তাহলে প্রত্যেকবার, তাহলে 27-এর মধ্যে কি আছে দেখো, 27 গুণ হচ্ছে 3 বছরে। তাহলে আমি দেখবো কোন জিনিসটা 3 বার আছে এখানে। এখানের মধ্যে কি জিনিসটা 3 বার আছে? 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে আমি বলতে পারি প্রত্যেক বছর টাকাটা কি হচ্ছে? 3 গুণ হচ্ছে। তাহলে পি টাকাটা প্রথম বছরে কত হয়েছে? 3 গুণ হয়েছে। তারপরের বছরে আবার 3 গুণ হয়েছে। তারপরের বছরে তারপরের বছরে আবার 3 গুণ হয়েছে, তাই না? তাহলে প্রত্যেক বছর কত? এটা 1 বছর, 2 বছর, 3 বছর। তাহলে মোট 3 বছরে 27 গুণ হয়েছে। তাহলে এক বছরে টাকাটা কত গুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে। অর্থাৎ যদি এই প্রিন্সিপাল 100 টাকা নিই, এক বছরে কত টাকা হবে? 300 টাকা হবে। তাহলে ক টাকা সুদ পাচ্ছি? 100 টাকায় 200 টাকা। তাহলে সুদের হার কত পার্সেন্ট? 200%। ওকে, যদি আমি প্রিন্সিপালটা ফি টাকা নিই, এক বছরে 3 গুণ হচ্ছে মানে 300 টাকা হচ্ছে। তাহলে 100 টাকায় ক টাকা সুদ পাচ্ছি? 200 টাকা সুদ পাচ্ছি। তাহলে ক টাকা সুদ পাচ্ছি? 100 টাকায় 300 টাকা হচ্ছে মানে কত? 200 টাকা সুদ পাচ্ছি, অর্থাৎ 200% হচ্ছে আমার সুদের হার। ওকে, চলো নেক্সট কি আছে। বলছে 2000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যদি সুদের হার প্রথম বছরে 4% এবং দ্বিতীয় বছরে 3%। কিভাবে করবো? দেখো, এটা রেশিও মেথডেও করা যায়। আবার আমি ডাইরেক্ট 4 বছর 4% আর 3% দুটো আলাদা আলাদা আছে, তাহলে আমরা সাকসেসিভও করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম বছরে 4%, তারপর 3%। 3 বছরের জন্য কি করতে হবে? গোল্ডেন রেশিও করে দেবে। গোল্ডেন রেশিও বলছে ট্রি মেথড করবে। দেখো দুটো মেথড আমি করে দিয়েছি। ট্রি মেথড যদি করতাম আমরা, ট্রি মেথডটা কি? প্রথমে 2000 টাকা আমি নিয়েছি। এই 2000 টাকায় প্রথম বছরে সুদের হার 4%। তাহলে 2000 টাকা 4% মানে 80 টাকা সুদ পাবো। পরের বারে কত টাকা পাবো? 3% সুদ। তাহলে প্রিন্সিপালে 3% মানে 60 টাকা পাবো। প্লাস প্রথমবারে যে টাকা সুদ পেয়েছিলাম তার আবার 3% পাবো, অর্থাৎ 3/24 টাকা, অর্থাৎ 2.4 টাকা পাবো। তাহলে টোটাল কত টাকা পাচ্ছি? 140 আর 2 142.20 আমি পাচ্ছি। ওকে, এটা হচ্ছে টোটাল সুদ 2 বছর। অপশন ডি। এটা ছাড়া আমরা কিভাবে করতে পারি? যে প্রথম বছরে যদি 4% সুদ পাই, পরের বছর যদি 3% পাই, তাহলে 4 আর 3 সাকসেসিভ। 4 + 3 + 4 × 3/100। তাহলে কত পাচ্ছি? 4 × 3 = 7, 4 × 3 = 12, অর্থাৎ 0.12। তাহলে 7.12% আমি সুদ পাবো। তাহলে 2000 টাকার ডাইরেক্ট 7.12% কত হয়ে যায়? পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে দাও, দশমিকের জন্য এটা কেটে দাও, 0 0। ব্যাস, 7 × 2 = 14, 12 × 24/10, অর্থাৎ 142.4 উইল বি আওয়ার অ্যান্সার। ওকে, এখান থেকে আমি উত্তর পেয়ে গেলাম।
তো ব্যাপারটা আশা করি বোঝা গেল। ব্যাস এটাই ছিল আমার দেয়া ক্লার্কশিপের জন্য আগামী একদিন মাত্র আর বাকি একদিন বাকি আছে এই পরীক্ষার। চক্রবৃদ্ধি সুদ টপিক থেকে আমাদের স্পেশাল 10টা কোশ্চেন, 10টা বা 11টা ছিল, হোয়াটএভার। তো দেখে নিও, যাদের পিডিএফ এর সলিউশন সহ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখান থেকে পেয়ে যাবে। আর অবশ্যই প্লিজ 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 লাইক করে দিও ভিডিওটা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।